আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা আছি জগদলপুরে চিত্রকূট ফল দেখতে এসেছি আমরা। আর আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হলো ছত্তিশগড় ট্যুরিজমের এটা একটা রিসর্ট, গভর্নমেন্টের একটা রিসর্ট আছে এবং যে রিসর্টের সামনের থেকে বারান্দায় দাঁড়িয়ে বা টয়লেটে দাঁড়িয়ে আপনি চিত্রকূট ফলটাকে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো এখন একদম সকালবেলা 6টা বাজে। কালকে তো রাত্রেবেলা ঢুকেছি, বাইরেটা ভালো করে দেখতে পারিনি। তো সকালবেলা এখন বেরিয়েছি, যাব ফল দেখতে। আর এই হলো রিসর্টটা, অনেক বড় প্রপার্টি, অনেক বড় জায়গা নিয়ে, আর চারিদিকে কটেজ কটেজ করা। তো আমরা যে কটেজটায় আছি সেটা হচ্ছে 3650 টাকা নিয়েছে। এছাড়া আরও অনেক প্রিমিয়াম কটেজ আছে। এই যে পার্ক আর প্রচুর গ্রিনারি, চারিদিকে ফরেস্ট এলাকা, ওদিকে রয়েছে জলপ্রপাত, ভীষণ সুন্দর জায়গা। তো চলুন এখন, এই যেহেতু প্রপার্টিটা অনেক বড়, হেঁটে গেলে অনেকটা হাঁটতে হবে, তাই গাড়ি করেই আমরা বেরিয়ে এখন যাচ্ছি ফল দেখতে। প্রত্যেকটা কটেজের পাশে এরকম নাম্বারিং করা গেট আছে, যে গেট দিয়ে আপনারা নিচে গিয়ে নদীটাকে, মানে ইন্দ্রাবতী নদীটাকে দেখতে পারবেন। ঝর্ণার জলটা যেখানে এসে একটু সুস্থির শান্ত হচ্ছে। এই হলো রিসর্টের গেট। এর বাইরে এখন আমরা বেরোচ্ছি, একদম ফলকে সামনে থেকে দেখবো। দেখি, হ্যাঁ বেরিয়ে যাও, খোলা আছে তো। সেম সেম, একটু তোমার দিক দেখো, আমি এদিকটা দেখে নিচ্ছি। नीचे जाने का रास्ता, কত লোক সকালবেলা চলে এসেছে। চিত্রকূট ফলে ঢুকেই দেখতে পারবেন এখানে রয়েছে একটা প্রতাপেশ্বর মহাদেব মন্দির, যে মন্দিরের ভেতরে ঢুকলেও আপনারা এই জলপ্রপাতটা দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে, আর খুব সুন্দর শিব মন্দিরটা। আমরা এখন এই মন্দিরের ভেতরে যাব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। আর এদিকে রয়েছে জলপ্রপাত। আর জানেন তো এই জলপ্রপাতের জল কিন্তু আসে কোন নদী থেকে? ইন্দ্রাবতী নদীর জল। মন্দিরের ভেতরটা দর্শন করে আসি, ভারী সুন্দর। সকালবেলা কি সুন্দর পুজো হচ্ছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জেনারেলি এখানে ট্যুরিস্টরা জগদলপুর থেকে ওয়ান ডে জার্নি চলে আসে এখানে, পার্কিংয়ে গাড়িতে রাখে বা যারা বাসে আসে ওটা পার্কিংয়ে থাকে, তারপরে এই জলপ্রপাতটা দেখে। এখানে জলপ্রপাত ছাড়া কিন্তু অন্য কিছু নেই দেখার, কিন্তু এই জলপ্রপাতটা দেখলে আপনাদের মন ভরে যাবে। আর যারা একটু পারবেন খরচা করতে, তারা এই একটু আগের থেকে ছত্তিশগড় ট্যুরিজম যদি বুক করে রাখেন, আপনাকে কি বলবো, বাথরুম থেকে পর্যন্ত এই জলপ্রপাত দেখা যাচ্ছে, ঘর থেকে, বারান্দা থেকে, সমস্ত জায়গা থেকে। তো আপনি সারা দিন আপনার যেরকম খুশিভাবে আপনি এটাকে উপভোগ করতে পারবেন। আর ভেতরে অনেক সিটিং এরিয়া, বসার জায়গা,
পার্ক সমস্ত কিছু রয়েছে, গার্ডেন, মানে অপূর্ব একটা সেটআপ এই প্রপার্টিটা। এই হলো প্রতাপেশ্বর মহাদেব মন্দির, আর সেই মন্দিরের উঠান থেকেই এই হলো জলপ্রপাত। মন্দিরে এসে ভগবান দর্শন করুন আর তার সাথে জলপ্রপাত দেখুন। চারিদিক থেকে এখানে দাঁড়িয়ে বসে এই জায়গাটা অনুভব করা যায়। ছত্তিশগড় ট্যুরিজমের পুরো প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটু জোরে চলো। ওয়েদারটা এত সুন্দর, কালকে রাত্রেবেলা আমাদের ঠান্ডা লাগছিল, আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম এসি টেসি বন্ধ করে। জঙ্গল না, চারিদিকে এত জল। এই কটেজগুলো মনে হয় প্রিমিয়াম কটেজ। হর্ন, দরজা খোলা। এক রাউন্ড ঘুরে আসি, তারপর ওঠেনি, উঠলে ফোন করতে। এইটা আমাদের কটেজ, এইটা পুরো পার্ক করা, চারিদিকে বসার জায়গা। কিন্তু এটাও তো সিজন এখন। এই যে সিটিং এরিয়া কত সুন্দর, বনফায়ার করা যাবে এখানে। হয়ও বনফায়ার। হ্যাঁ, এইগুলো, এই কটেজগুলো আরো বেশি টাকা এগুলো। এটা তো অক্টোবর, এটা তো সিজনই চলছে। আমরা এখন চিত্রকূট ফলসের এই রিসোর্ট ছেড়ে বেরিয়ে পড়ছি। এক রাত ছিলাম আমরা, 11টায় চেক আউট টাইম, আর এখানে দুপুর 2টোয় চেক ইন টাইম। তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা এবার ভাইজ্যাগ। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা, নমস্কার।